সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ বিজেপির শ্রদ্ধাঞ্জলি সভা রয়েছে আজ। সেখানে নিহত 3 জন বিজেপি কর্মীর শ্রদ্ধাঞ্জলি সভা, আর এই সভায় থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণ পর তিনি আসবেন। মঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও ছবি জানবো এই মুহূর্তে সরাসরি সভাস্থল থেকে রয়েছে, অর্থাৎ সন্দেশখালী থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, কি প্রস্তুতি এই মুহূর্তে সেটা জানবো তোমার মাধ্যমে। তারই পাশাপাশি সেখানকার বিজেপি কর্মীরা কি বলছেন আজকে। আর কিছুক্ষণের মধ্যেই শিডিউল টাইম রয়েছে 10টা, সকাল 10টায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর এই যে সভামঞ্চ আমি দেখানোর চেষ্টা করব, এটি কানমারি ভারত সেবাশ্রম সংঘের মাঠে এই সভা। শুভেন্দু অধিকারী আসবেন মূলত 2019-এ এই লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালী এলাকার এই কানমারি এলাকার 3 জন বিজেপি কর্মী, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং আরও একজন বিজেপি কর্মী, তাদেরকে নৃশংসভাবে খুন করেছিল, তাদের খুন হতে হয়েছিল। অভিযোগ উঠেছিল এই শেখ শাহজাহানের তৃণমূল বাহিনীর আগেনস্টে। সেই শহীদদের প্রতি, রাজনৈতিক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে আসছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি এখানে স্থানীয় বিজেপি কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তারা বিষয়টাকে আজকের দাদা 2019 সালে একটু যদি উঠে দাঁড়ান, 2019 সালে যে ঘটনা ঘটেছিল, আজকে শুভেন্দু অধিকারী আসছেন শ্রদ্ধাঞ্জলি সভায়। আপনারা এই স্থানীয় মানুষ, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে কতটা আমাদের যে বিজেপি কর্মী 3 জন শহীদ হয়েছিল, একজন নিখোঁজ এখনো পাওয়া যায়নি। দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে গিয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছে। আমরা দুষ্কৃতীদের কঠোর শাস্তি চাই এবং আমরা আজকে তাদের যে আত্মবলিদান, তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো ঐক্যবদ্ধভাবে। এবং আগামী দিনে এই দুষ্কৃতিকারী সরকারকে পশ্চিমবাংলার বুক থেকে তুলে ফেলতে হবে, আমাদের সেই শপথ নিতে হবে। সেই আশা যে 3 জন মারা গেছিল, যে 3 জনকে শহীদ হতে হয়েছিল, সেই 3 জনের সুবিচার আপনারা কি পেয়েছেন? তাদের পরিবার পেয়েছে? আমরা সুবিচার এখনো পাইনি, আমরা সেই সুবিচার চাই। আমরা সুবিচার চাই। আমাদের সেই যে 3 জন শহীদ হয়েছিল, আমাদের সুবিচার এখনো পাইনি। দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি কারা দুষ্কৃতি কর্ম করেছে, সবাই জানে, কিন্তু দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের এখন কোনো সাজাই হয়নি। এই যে ঘটনা, এই ঘটনার সময় তখন শেখ শাহজাহানের বাহিনীর নাম জড়িয়েছিল। যারা খুন করেছিল তারা কি শেখ শাহজাহানের দলের? তারা শাহজাহান শেখেরই লোকজন, তারাই খুন করেছিল আমাদের 3 জন কর্মী। শেখ শাহজাহানের যে দাপট, সেই দাপটের জন্যই কি তারা এখনো পর্যন্ত এই ঘটনার সুবিচার না? এখনো কোনো সুবিচার আমরা পাইনি। সেই দাপট এখনো আছে, সেই দাপট যাতে মানে কম হয়ে যাতে হচ্ছে আমরা শাস্তি হয় দুষ্কৃতীদের, সেই আশা করছি। অর্থাৎ যে 3 জন খুন হয়েছিলেন, বিজেপি রাজনৈতিক শহীদ মর্যাদা দিয়েছে, সেই 3 জনের পরিবার এখনো পর্যন্ত কিন্তু তারা সুবিচার পাননি। আরও বেশ কয়েকজন মানুষ রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে দেব। আজকের এই সভাকে, সেই 2019-এ যে ঘটনা ঘটেছিল, তারপরে আজকের এই সভা কি বলবেন, কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি ঠিক জানি না। 2019-এ যে ঘটনা ঘটেছে, আমরা বুঝতে পারছি যে আর কিছুক্ষণের পর এই মঞ্চ থেকেই বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়েরই অপেক্ষা করছেন সেখানে উপস্থিত বিজেপি নেতাকর্মীরা। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।